হ্যালো বন্ধুরা, আজ আমি বানালাম চিকেন দরবারি। চিকেন দরবারি বানানোর মশলাগুলো আশা করি তোমরা দেখছো। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তোমরা পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজগুলো এরকম করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর বেরেস্তার মতো তোমাদের এই কুচনো পেঁয়াজগুলো ভাজতে হবে। মশলাতে আছে গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনিয়া, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি। তার সাথে আছে কাজু বাদাম। কাঠবাদাম থাকলেও তোমরা দিতে পারো, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি। আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলামও না কাঠবাদামটা দিয়ে, আমি কাজু বাদাম দিয়ে শেয়ার করলাম। মশলাগুলো তোমরা হালকা ভেজে নেবে, তারপর মিক্সিতে তোমরা মশলাটা পিষিয়ে রেখে দেখো তোমরা এই মশলাগুলো তারপরে রেখে দেবে একটা বাটিতে। যখনই দেখবে এরকম বেরেস্তার মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো জল। জল দিয়ে দেওয়ার পরে কি কি দিতে হবে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর নুন, আর দিতে হবে ওই ভেজে রাখা মশলাগুলো। এরপর ভালো করে তোমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানোর আগে কিন্তু তোমরা কিছু দেবে না, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখবে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ আমার তেল ছাড়ছে কেমন করে, এরকম করে দেখবে মশলা থেকে তেল ছাড়বে। তেল ছাড়ার পরই দিতে হবে টমেটো। টমেটো দেওয়ার পরও ভালো করে কষাতে হবে। তোমরা ঢেকে দিতে পারো 5 মিনিটের মতো, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তার থেকে তেল বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরেই তোমরা দেবে চিকেনগুলো দিয়েও আবার ভালো করে কষাতে হবে, না হলে টেস্ট হবে না। তোমরা আশা করি এই রেসিপিটা যাকে বানিয়ে খাওয়াবে সে আবার খেতে চাইবে। দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি তোমাদের কাছে দেখাতে পাচ্ছি না। এর মধ্যে দিতে হবে টক দই, কাসুরি মেথি, মাছ, তারপর দিতে হবে বাটার। বাটারটা দিয়ে দেওয়ার পর যখন বাটারটা ভালো করে গলে যাবে, তারপর দেখবে রেসিপিটার কালারই চেঞ্জ হয়ে গেছে আর খেতেও আলাদা টেস্ট লাগবে। কাসুরি মেথি আর দইটা কিন্তু অবশ্যই দেবে, না হলে কিন্তু রেসিপিটা টেস্ট লাগবে না। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে